মেশকাত শরীফের প্রথম খণ্ডে বাবুল ইমানের মধ্যে হাদিসটি বিদ্যমান। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটি মাটির ইঞ্চিতে ইঞ্চিতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ করবেই করবে। এজন্য ইসলামের জন্য ভাই আমরা কি করলাম, রাসূলের জন্য কি করলাম, হাদিসের জন্য আমরা কি করলাম, এটাও যদি না করি, সামনে নির্বাচনও আসতেছে, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, যেটা ভালো ইসলামী মাইন্ডের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যে রাসূল উত্তম আদর্শের মধ্যে রয়েছে, ওই রাসূলকে যারা অনুসরণ করে আমরাও তাদেরকে ভালোবাসবো। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মুমিন হচ্ছে মুমিনের বন্ধু। মুমিন কি ভাই? মুমিনের বন্ধু। একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। যার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে, সেই রাসূলের আদর্শ যার মধ্যে আছে তাকে আমরা চয়েস করব। ইসলামের জন্য মূল্যবান জিনিস, সেটাকে কি করা? বিতা না যেতে দেওয়া। বিতা যেতে দেওয়া যাবে না। আল্লাহর জন্য কাজ করতে হবে, রাসূলের জন্য যে ইসলামকে প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই, অন্তর দিয়ে আমি কামনা করি। আপনারা জানেন কিনা একটি সুপ্রসিদ্ধ হাদিস, মনে হয় শুনেন নাই আগে। হাদিসটা হচ্ছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়েছিলেন। আগুনে ফালাইলেন কে? নমরুদ। তখন ব্যাঙ গিয়ে কি করেছিলেন? ব্যাঙ প্রস্রাব করেছিলেন। ব্যাঙ প্রস্রাব করেছিলেন। প্রস্রাব করার কারণে কিয়ামত পর্যন্ত এই ব্যাঙের প্রস্রাব আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা পানি, সেটা হচ্ছে ব্যাঙ। ব্যাঙের প্রস্রাব কিয়ামত পর্যন্ত পবিত্র। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ব্যাঙ আল্লাহর পক্ষে আছে, ব্যাঙ আল্লাহর পক্ষে আছে, এটা বোঝানোর জন্য তিনি কি করলেন? প্রস্রাব করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারাটাকে হত্যা করা নিষেধ করেছেন। মুসনাদে আহমদের হাদিস। এবং কিয়ামত পর্যন্ত ব্যাঙের প্রস্রাব পবিত্র। তারপরে টিকটিকি ছিল এখানে, টিকটিকি গিয়ে কি করলো? এই যে আগুনের মধ্যে ফু দিয়েছিল, ফু দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কি হবে? যারা একবারই অথবা 3 বারি দিয়ে টিকটিকি মারবেন, 100টা সওয়াব পেয়ে যাবেন। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। 100টা সওয়াব পাবেন। টিকটিকি রাসূলের বিপক্ষে যাওয়ার কারণে তাকে মারলে 100 সওয়াব। আর ব্যাঙ সাধারণ ছোট একটা পানি, এটা প্রস্রাব করার কারণে এটাকে মারা কিয়ামত পর্যন্ত হারাম। ব্যাঙের প্রস্রাব কি? পবিত্র, কিয়ামত পর্যন্ত পবিত্র, শুধু আল্লাহর পক্ষে থাকার কারণে। এজন্য আমাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। সামনে নির্বাচন আসবে, আপনারা কি করবেন? বুদ্ধি দিয়ে যারা ইসলামিক মাইন্ডের, তাদেরকে চয়েস করা। বিশেষ করে ভাই আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করতেছি, রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে রাজনীতির আলোচনা বেশিরভাগই। মানে এই দেশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান, আপনি দেশ কিভাবে পরিচালনা করবেন, এগুলো নিয়ে কি আপনার আলোচনা। এখানের মধ্যে যে আমরা সরকার কি করব? বাছাই করব। সরকার আমরা কি করব? বাছাই করব। এখন যেই সরকার আমাদের কল্যাণ চাই কিনা, এটা বুঝবেন কেমন করে? এখানে বহু সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী তারা তাদের থিওরি, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়েছেন। তবে এটা মেশকাত শরীফের প্রথম খণ্ডে বাবুল ইমানের মধ্যে হাদিসটি বিদ্যমান। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটি মাটির ইঞ্চিতে ইঞ্চিতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ করবেই করবে। এজন্য ইসলামের জন্য ভাই আমরা কি করলাম, রাসূলের জন্য কি করলাম, হাদিসের জন্য আমরা কি করলাম, এটাও যদি না করি,
হ্যাঁ, সামনে নির্বাচনও আসতেছে, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, যেটা ভালো ইসলামী মাইন্ডের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যে রাসূল উত্তম আদর্শের মধ্যে রয়েছে, ওই রাসূলকে যারা অনুসরণ করে আমরাও তাদেরকে ভালোবাসবো। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মুমিন হচ্ছে মুমিনের বন্ধু। মুমিন কি ভাই? মুমিনের বন্ধু। একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। যার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে, সেই রাসূলের আদর্শ যার মধ্যে আছে তাকে আমরা চয়েস করব। ইসলামের জন্য মূল্যবান জিনিস, সেটাকে কি করা? বিতা না যেতে দেওয়া, বিতা যেতে দেওয়া যাবে না। আল্লাহর জন্য কাজ করতে হবে, রাসূলের জন্য যে ইসলামকে প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই, অন্তর দিয়ে আমি কামনা করি। আপনারা জানেন কিনা একটি সুপ্রসিদ্ধ হাদিস, মনে হয় শুনেন নাই আগে। হাদিসটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়েছিলেন। আগুনে ফালাইলেন কে? নমরুদ। তখন ব্যাঙ গিয়ে কি করেছিলেন? ব্যাঙ প্রস্রাব করেছিলেন। ব্যাঙ প্রস্রাব করেছিলেন। প্রস্রাব করার কারণে কিয়ামত পর্যন্ত এই ব্যাঙের প্রস্রাব আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা পানি, সেটা হচ্ছে ব্যাঙ। ব্যাঙের প্রস্রাব কিয়ামত পর্যন্ত পবিত্র। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ব্যাঙ আল্লাহর পক্ষে আছে, ব্যাঙ আল্লাহর পক্ষে আছে, এটা বোঝানোর জন্য তিনি কি করলেন? প্রস্রাব করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারাটাকে হত্যা করা নিষেধ করেছেন। মুসনাদে আহমদের হাদিস। এবং কিয়ামত পর্যন্ত ব্যাঙের প্রস্রাব পবিত্র। তারপরে টিকটিকি ছিল এখানে, টিকটিকি গিয়ে কি করলো? এই যে আগুনের মধ্যে ফু দিয়েছিল, ফু দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কি হবে? যারা একবারই অথবা 3 বারি দিয়ে টিকটিকি মারবেন 100টা সওয়াব পেয়ে যাবেন। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। 100টা সওয়াব পাবেন। টিকটিকি রাসূলের বিপক্ষে যাওয়ার কারণে তাকে মারলে 100 সওয়াব। আর ব্যাঙ সাধারণ ছোট একটা পানি, এটা প্রস্রাব করার কারণে এটাকে মারা কিয়ামত পর্যন্ত হারাম। ব্যাঙের প্রস্রাব কি? পবিত্র, কিয়ামত পর্যন্ত পবিত্র, শুধু আল্লাহর পক্ষে থাকার কারণে। এজন্য আমাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। সামনে নির্বাচন আসবে, আপনারা কি করবেন? বুদ্ধি দিয়ে যারা ইসলামিক মাইন্ডের তাদেরকে চয়েস করা। বিশেষ করে ভাই আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করতেছি, রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে রাজনীতির আলোচনা বেশিরভাগই। মানে এই দেশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান, আপনি দেশ কিভাবে পরিচালনা করবেন, এগুলো নিয়ে কি আপনার আলোচনা। এখানের মধ্যে যে আমরা সরকার কি করব? বাছাই করব। সরকার আমরা কি করব? বাছাই করব। এখন যেই সরকার আমাদের কল্যাণ চাই কিনা এটা বুঝবেন কেমন করে? এখানে বহু সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী তারা তাদের থিওরি, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়েছেন। করে জনগণের কল্যাণে কাজ করে, সে হচ্ছে কি? জনকল্যাণমূলক সরকার। জনগণের নিরাপত্তা দান করে, জনকল্যাণমূলক সরকার। জনগণের আর্থিক কাঠামো পরিবর্তন করে, সেটাকে বলে জনকল্যাণমূলক সরকার। যদি এগুলো না পাওয়া যায় তাহলে কি না, সেই ব্যক্তি জনকল্যাণমূলক সরকার নয়। এগুলো পাওয়া গেলে তার মধ্যে কি জনকল্যাণমূলক সরকারিত্ব রয়েছে। না পাওয়া গেলে জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, কোনো কিছুর নিরাপত্তা নেই, তাকে আমরা কি করব না? তাকে আমরা ভোট দিব না, চেষ্টা করব না। যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করবে তাদেরকে কি দেওয়া? ভোট দেওয়ার চেষ্টা করা। ইমানের একটা তাকাজা, ইমানের একটা কি আমাদের তাকাজা। এবং নির্বাচনটা, এই যে নির্বাচন কাকে বলে সংজ্ঞা, নির্বাচনের সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী এসপি ইউগা একজন বিজ্ঞানী। তিনি বলছেন জনগণ
জনগণ সরকারকে নিয়ন্ত্রণে আনবে। জনগণ সরকারকে নিয়ন্ত্রণে আনাটাকে নির্বাচন বলা হয়। এটা ব্যাখ্যা একজন বিজ্ঞানী। জনগণ সরকারকে নিয়ন্ত্রণে আনবে, তার মানে জনগণের কথায় সরকার উঠবে বসবে। কোনো একটা ব্যাখ্যা এটা রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে রয়েছে। আচ্ছা শেষ, আমি শেষ করে দিচ্ছি ভাই। আচ্ছা শেষ 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 আচ্ছা আচ্ছা ভাই শেষ, সমস্যা নেই, আমার ওয়াজ শেষ। প্রধান বক্তা চলে এসেছে, আপনাদেরকে ওয়াজ করবে ইনশাল্লাহ। রাজনীতি আলোচনা ভাই আর করি নাই, এটা একটু বোঝানোর জন্য একটু। শেষ ভাই শেষ শেষ, আমি ছেড়ে দিয়েছি ভাই, উনি ওয়াজ করবে। প্রধান বক্তা আমি ছেড়ে দিই, সমস্যা নেই। প্রধান